শান্তিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। আজ আমি এই ভিডিওতে এমন একজন ব্যক্তির পরিচয় আপনার সামনে উপস্থাপন করতে চাই, যিনি আজ বিশ্বের মধ্যে একজন প্রকৃত মানুষ। সেই মানুষটির পরিচয় আজ আমি বিশেষভাবে আপনাদের সঙ্গে করিয়ে দেব। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সৎসাহে। তবে আপনারা দেখুন, একজন প্রকৃত মানুষ তার সারা জীবনে কি করেছেন এবং তিনি আগে কি করতে চান, সেই প্রকৃত মানুষটিকে আপনাকে জানতে হবে। সেই প্রকৃত মানুষটির ছবি আপনাদের সামনেই প্রকট হয়ে আছে। তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের ভারতবর্ষের একজন মহাপুরুষ, যার নাম জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, যিনি আজীবন সত্য সাধনায় ব্রত থেকে আজ মানুষকে সত্য সাধনার পথ দেখাচ্ছেন, যিনি আজ মানুষকে মুক্তির পথ দেখাচ্ছেন, যিনি আজ মানুষের সাধনাগুলিকে পূর্ণ করার বিধান দিচ্ছেন, তিনি অন্য কেউ নয়, তিনি রামপাল মহারাজ। সারা জীবন ধরে যিনি সত্যের সন্ধানে এবং সত্য পথে এগিয়ে চলে, আজ নিজেই নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন মানব কল্যাণের জন্য। তিনি মানব কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করিয়ে দিয়ে নিজে আজীবন জেলে পড়ে আছেন। প্রথম জীবনে তিনি একজন জুনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন। সরকারি একটি পোস্টে তিনি যুক্ত ছিলেন। তিনি ভালো বেতন পেতেন এবং তার সংসারও ভালো চলতো। তার পরিবার ছিল, মা বাবা ছিল, ভাই ছিল, সকলেই ছিল। কিন্তু তিনি একজন বিখ্যাত ব্যক্তির শরণে গিয়ে, অর্থাৎ একজন সৎ পুরুষের শরণে গিয়ে তিনি সৎ মন্ত্রে দীক্ষিত হয়ে সনাতন ধর্মের মূল তত্ত্বগুলোকে তিনি জানতে পারলেন। তখন তিনি চিন্তা করলেন, ভাবলেন আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্র বিরুদ্ধ কর্মগুলি, সেগুলো আমাদের দেশের কিছু ভণ্ড সাধু, ভণ্ড পণ্ডিত, ব্রাহ্মণেরা করাচ্ছেন, যেগুলো আমাদের বেদ শাস্ত্রে নেই। সেই কর্মগুলি থেকে বিরত করার জন্য তিনি মানব সমাজকে ডাক দিলেন এবং মানব সমাজ তার ডাক ধীরে ধীরে শুনতে থাকলো এবং তিনি সৎ মন্ত্রে সকলকে দীক্ষিত করলেন। দীক্ষিত করে তিনি তাদেরকে মুক্তির পথ বলে দিলেন। তিনি রচনা করলেন হাজারো হাজারো গ্রন্থ। তিনি জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গহেরি নজর গীতা, গীতা তোমার জ্ঞান অমৃত, মুক্তিবোধ, ভক্তিবোধ, তিনি হাজারো হাজারো গ্রন্থ রচনা করলেন এবং সনাতন ধর্মের যতগুলি শাস্ত্র গ্রন্থ আছে সবগুলিকে তিনি অধ্যয়ন করলেন। এছাড়াও অন্যান্য ধর্মের গ্রন্থগুলিকে তিনি অধ্যয়ন করলেন। তিনি দেখলেন আমরা সকলেই শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে চলেছি। আমরা যদি শাস্ত্র অনুকূল সাধনা করি তাহলে আমরা এখান থেকে মুক্তি পাব। যে মুক্তির জন্য মুনি ঋষিরা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করত, সেই মুক্তির পথ অত্যন্ত সহজ সরল। সেই পথ তিনি মানব সমাজে উজাগর করে দিলেন। তিনি আজ জগতে বিখ্যাত। তার প্রায় 12-13টি আশ্রম আছে এবং হাজারেরও বেশি নামধাম সেন্টার আছে। তার আজ কোটি কোটি শিষ্য। আপামর জনতা তার চরণে আজ নতমস্তক হয়ে ঘরে ঘরে তার পূজা করছে এবং তিনি আমাদের কবির সাহেবের অবতার পুরুষ নামে আজ খ্যাত।
আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ নামে তিনি খ্যাত। তিনি আজ নিজেকে উৎসর্গ করে দিয়ে আমাদের মানব সমাজের কল্যাণ করেছেন। তিনি মানব সমাজকে নতুন পথ দেখিয়েছেন, শান্তির পথ দেখিয়েছেন, শান্তির বার্তা পাঠিয়েছেন। তাই তাকে আমরা সকলে ঘরে নিয়ে আসব। তাকে আমরা আমাদের নিজের পালকে বসিয়ে তার পূজা করব। তিনি আমাদের ভগবান, তিনি আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তিনি আমাদের সর্বসুখ দুঃখের সাথী। তিনি একমাত্র আমাদের পথ প্রদর্শক। তাই আপামর জনতার কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যত তাড়াতাড়ি পারেন অবশ্যই সেই পরম পুরুষটির সন্ধান করুন এবং সেই পরম পুরুষের শরণে এসে মাথা নত করে আপনারা তার কাছে দীক্ষিত হন এবং দীক্ষিত হয়ে সেই পরম মন্ত্রটি জপ করুন। তাহলে আপনারা মুক্তি পাবেন। এখানে কোনো প্রাণী সুখ শান্তিতে নেই। মানুষ বলেন আর জীবজন্তু জানোয়ার সকলেই অশান্তিতে বাস করছে। সেই অশান্তির হাত থেকে মুক্তি পেতে জগৎগুরুর শরণ নিন এবং চিরকালের জন্য মুক্তি পেয়ে অমর লোকে আমরা বাস করতে পারবো। সেটাই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি আজ মানব সমাজকে বলে চলেছেন। আপনারা যদি তার পথ অনুসরণ করেন অবশ্যই শান্তি পাবেন। সৎসাহে।